ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত পরিষদের ভিলেজ কমিটির সীমানা পুনর্বিন্যাসে এডিসির পাঠানো প্রস্তাব খারিজ করে দিয়েছে রাজ্য সরকার। এডিসির রাজনৈতিক ক্ষমতা তিপ্রামথার অধীনে যাওয়ার পরে ভিলেজ কমিটিগুলির সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে এডিসি প্রশাসন। 587টি ভিলেজ কমিটি রয়েছে এডিসিতে। সেগুলোর সীমানা পুনর্বিন্যাস করে ভিলেজ কমিটির সংখ্যা 717তে নিয়ে দাঁড় করায় মথা পরিচালিত এডিসি প্রশাসন। নিজেদের মতো করে এই সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাবও উপজাতি কল্যাণ দপ্তরে পাঠিয়ে দেয় ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। উপজাতি কল্যাণ দপ্তর থেকে এডিসি প্রশাসনের সেই প্রস্তাব পাঠানো হয় আইন দপ্তরে। এরপরে আইন দপ্তর থেকে এই সম্পূর্ণ প্রক্রিয়াকে অবৈধ বলে জানিয়ে দেওয়া হয় উপজাতি স্বশাসিত জেলা পরিষদকে। তবে রাজ্য সরকার থেকে এ ব্যাপারে লিখিত কোনো জবাব দেওয়া হয়নি বলে নিউজ নাও কে জানিয়েছেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী পূর্ণচন্দ্র জমাতিয়া। ওরা বলছে ফান্ড শর্টেজ, এখন বাইফার্কেশন করা যাবে না, নতুন করে ডিসি অফিস বানানো যাবে না, এসব করে বলছে আর কি। তো আমাদের সাথে কোনো আলোচনা করেনি। ওরা নিজে মানে উইদাউট ডিসকাশন ছাড়াই তারা মানে খারিজ করে দিয়েছে। যদিও মানে লেটার আমাদেরকে এখনো পাঠানো হয়নি যে এভাবে হয় না এরকম করে, কারণ এটা এডিসি অথরিটি মানে আছে, পাওয়ার আছে যে ডিসি বাইফার্কেশন করা, নতুন ক্রিয়েশন করা, ওরা পাওয়ার এডিসির হাতে। তো এর জন্য তারা কোনো লেটার পাঠায়নি। আমরা ফান্ডও এখনো মানে ডিসি অফিস বানানোর জন্য এসব আমরা এডিসি থেকেও ফান্ড এখনো চাইনি। শুধু বাইফার্কেশন করে মানে ডেমার্কেশন করার জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি। তো ভিলেজ কমিটি নির্বাচন ছাড়া কি করা যায়, মানে এরকম আসন পুনর্বিন্যাসের মানে বিষয় করা যায় এরকমটা? না, নির্বাচন করা তো আলাদা ব্যাপার, নতুন বাইফার্কেশন করার আলাদা ম্যাটার। তো রাজ্য সরকার এখনই ক্লিয়ার করেনি যে পুরানো মেথডে বেশি ইলেকশন করব নাকি নতুন মেথডে। তারা কোনো মানে ক্লিয়ার মানে ডিক্লারেশন দেয়নি। তো যেহেতু এখন ভিলেজ কমিটি হচ্ছে না, তো বাইফার্কেশন করে দিলে ওই নতুন অনুযায়ী মানে নির্বাচন করতে হয় আইন মোতাবেক। এদিকে মথার এই প্রস্তাবের আইনগত বৈধতা কেন নেই সেই ব্যাখ্যাও দেয় আইন দপ্তর। সীমানা পুনর্বিন্যাস করতে গেলে ভিলেজ কমিটির অনুমোদন প্রয়োজন, আর কার্যত সেখানে খারিজ হয়ে যায় মথার ভিলেজ কমিটি এলাকার সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব। 2016 এর পর ভিলেজ কমিটির নির্বাচনই হয়নি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে। প্রায় 10 বছর ধরে মনোনীত সদস্যদের দিয়ে চালানো হচ্ছে ভিলেজ কমিটি। 2021 সালে ভিলেজ কমিটি নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি এখনো পর্যন্ত। রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন পরিচালনায় থাকা রাজনৈতিক শক্তি ভিলেজ কমিটির নির্বাচনের কথা বললেও এখনো পর্যন্ত সেই পথে পা বাড়ায়নি তারা। আদালতে হলফনামা দিয়ে 2023 সালের ডিসেম্বর মাসের মধ্যে এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানানো হলেও বাস্তবে তা এখনো কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। এদিকে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে এই দোলাচালের মধ্যে এগিয়ে এসেছে এডিসি নির্বাচন। আগামী বছরের এপ্রিল মাসেই অনুষ্ঠিত হচ্ছে এডিসি ভোট। বর্তমান এডিসির মেয়াদ রয়েছে ওই সময় পর্যন্তই। সীমানা পুনর্বিন্যাস না হওয়াতে 28টি আসনে ভোট হবে এডিসিতে, তা প্রায় এক প্রকার নিশ্চিত। আর এই ক্ষেত্রে 2 জন হবেন মনোনীত সদস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।